Hello everyone, welcome back to your favorite channel, The Physician. সো আমরা আবার ভিডিও কন্টিনিউ করতে চলেছি, রেগুলার হতে চলেছি আমরা। তো আমরা নতুন চ্যাপ্টার শুরু করেছি, ক্যাপাসিটার অ্যান্ড ক্যাপাসিটেন্স, ধারক ও ধারকত্ব। ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা দেখেছি ধারক কি হয়, ধারকত্ব কি হয়, হ্যাঁ, তো তাদের একক, ডাইমেনশান, কি কি বিষয়ের ওপর ধারকত্ব ডিপেন্ড করে, বা হচ্ছে আমরা দেখেছি কি গলীয় পরিবাহীর ধারকত্ব কেমন হয়, এইসব দেখেছি। ঠিক আছে, করোনাও দেখেছি, করোনা ডিসচার্জ কি হয়। তো আমরা আজকে যেটা শুরু করতে চলেছি নতুন টপিক, সেটা হচ্ছে আহিত পরিবাহীর স্থিতিশক্তি। আহিত পরিবাহীর মধ্যে স্থিতিশক্তি কি পরিমাণ জমা হয়। আহিত পরিবাহীর স্থিতিশক্তি, এটা ইন্টিগ্রেশন প্রসেসের মাধ্যমেও করা যায়, যেটা আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটার যখন পড়ব তখন সেটা ইন্টিগ্রেশনের প্রসেসে আমরা সলিউশন করার চেষ্টা করব, স্থিতিশক্তি কী পরিমাণ আসে। এটা খুব কুইক ছোট প্রসেসে হয়ে যায়। তো এখন কথা হচ্ছে এই স্থিতিশক্তিটা আসবে কেন, স্থিতিশক্তিটা কেন গ্যাদার হবে। প্লাস কিউ চার্জ যদি একটা দেওয়া হয় একটা কোনো কন্ডাক্টরকে, তো তার মধ্যে ভি পোটেনশিয়াল ক্রিয়েট হচ্ছে, তো যদি এটার ক্যাপাসিট্যান্স সি ধরি, তো এর মধ্যে কেন স্থিতিশক্তি গ্যাদার হবে, কেন স্থিতিশক্তি আসবে। আচ্ছা, বলেছি প্রথম ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা বলেওছি যে একটা এই ছোট হিন্টস দিয়েছিলাম। তো যাই হোক, আবার ইলাবোরেটলি বলছি। দেখো, একটা যদি এটার ধারকত্ব যদি বাড়াতে হয়, আমাকে কি করতে হবে, ফার্দার চার্জ এতে অ্যাড করতে হবে। যত বেশি চার্জ গ্যাদার করতে পারবো তত ধারকত্ব বাড়বে, পরিষ্কার কথা। তার মানে এর উপরে আমি আরও চার্জ আনতে পারি কিনা সেটা আমার দেখা। এবার বাইর থেকে ধরো একটা কিউ ড্যাশ চার্জ আমি আনতে চাইছি এখান থেকে এখানে, তো আমরা কি আনতে পারবো? হ্যাঁ, অবশ্যই আনতে পারবো, কিন্তু এখানে একটা বাধা কে দেবে, পোটেনশিয়াল ভি আগে থেকে এখানে অলরেডি ক্রিয়েট হয়ে বসে আছে। একটা বিভব, যখনই আমি এই চার্জটাকে আনতে যাব তখনই এখানকার বিভব বলবে না তুই আসিস না। পজিটিভ চার্জ যেহেতু এখানে উপরে অ্যাকুমুলেটেড আছে, সো একে বাধা দেবে যাতে ও না আসতে পারে এর সারফেসের ওপর। তো আমাকে কি করতে হবে, এই চার্জটাকে আনতে হলে এক্সটার্নালি একটা ওয়ার্ক ডান করতে হবে। সেই ওয়ার্ক ডান করে একে ঠেলে নিয়ে এলাম, ঠেলে নিয়ে এসে এই সারফেসে পুট করে দিলাম। এই যে আমি ওয়ার্ক ডানটা করলাম, এটাই তো এর মধ্যে শক্তি হিসাবে স্টোর থাকবে। ঠিক আছে, আমি একটা পাহাড়ের উপরে একটা পাথর তুলে দিলাম, তারপর পাথরটা যদি আমি গড়িয়ে দিই, সেটা কাইনেটিক এনার্জি পাবে। মানে পাথরটা উপরে তুলেছিলাম বলেই ওটার মধ্যে কাইনেটিক এনার্জিটা এলো যখনই আমি উপর থেকে ফেললাম। এখানেও যে ওয়ার্ক ডানটা আমি করেছি পাথরটা তোলার জন্য, সেটা পোটেনশিয়াল এনার্জি হিসাবে স্টোর হয়ে থেকে গেছে। এখানেও সেরকম, যে চার্জটা আমি অ্যাকুমুলেট করলাম বাইক থেকে এনে, সেটাই হচ্ছে পোটেনশিয়ালের জন্য, পোটেনশিয়াল এনার্জির জন্য দায়ী। ঠিক আছে, তো আমরা এখানে কিভাবে ট্রিট করব। সাপোজ ইনিশিয়ালি এর উপর জিরো চার্জ আছে, জিরো চার্জ যেহেতু আছে জিরো পোটেনশিয়ালও আছে, ক্লিয়ার, জিরো চার্জ আছে। সো তখন ভি ইকুয়ালস টু ইনিশিয়ালি ভি ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, অ্যান্ড ফাইনালি তারপরে একটু চার্জ নিয়ে এলাম, একটা চার্জ আনলাম। তো একটা চার্জ যখনই নিয়ে আসছি তখনই একটা সার্টেন অ্যামাউন্ট ভি পড়ছে, তখন আবার একটা চার্জ নিয়ে এলাম। তখন যখনই একটা চার্জ নিয়ে চলে এলাম, প্রথম চার্জটা আনতে কোনো কিছু অসুবিধা হলো না, কিন্তু সেকেন্ড চার্জ যখন আনা শুরু করব তখন থেকেই তার উপর ওয়ার্ক ডান করতে হবে। আর ফাইনালি অন্তিমকালে কি, ফাইনালি ভি ইকুয়ালস টু ভি। তাহলে গড় বিভবের মান কত, জিরো প্লাস ভি বাই টু। টি ইকুয়ালস টু জিরো তো ভি ইকুয়ালস টু জিরো, অ্যান্ড টি ইকুয়ালস টু টিতে
ভি ইকুয়ালস টু ভি। তাহলে গড় বিভব কত দেবো দেখতে পাচ্ছি, v/2। ওকে, তাহলে কৃতকার্য কি হবে টোটাল হোল প্রসেসের জন্য? কৃতকার্য ওয়ার্ক ডান কি হবে? ওয়ার্ক ডান কি জানি, কিউ ইন্টু ভি, আধান ইন্টু বিভব মানে ওয়ার্ক ডান। ভি ইকুয়ালস টু তো এটাই ছিল রে বাবা যখন আমরা পড়েছিলাম, ভি ইকুয়ালস টু ছিল ডব্লিউ বাই কিউ, ডব্লিউ এক্সটার্নাল বাই কিউ। ইলাবোরেটলি পড়েছি এটা প্রিভিয়াস যখন তড়িৎ বিভব চ্যাপ্টার পড়েছিলাম, তো এখান থেকেই এটা ইউজ করেছি। এখানে বিভব টোটাল গড় বিভব v/2 ইন্টু কিউ, হাফ ইন্টু ইউ ভি। ওকে, তাহলে এটাই হচ্ছে কৃতকার্য। এবার কারণ এটাকে পছন্দ নাও হতে পারে, কেউ বলতে পারে আমি এটাকে সির টার্মে দেখতে চাই, সি আর কিউর টার্মে। তখন কি করতে হবে, ভি কে রিপ্লেস করতে হবে। সি ইকুয়ালস টু কি জানি, কিউ বাই ভি। তাহলে ভি কে যদি রিপ্লেস করি কিউ বাই সি, এখানে কিউ বাই সি পুট করো, হাফ কিউ স্কোয়ার বাই সি মানে কিউ স্কোয়ার বাই 2c। কেউ বলতে পারে আমি সি আর ভির টার্মে এটাকে এক্সপ্রেস করতে চাই। তখন কি করতে হবে, কিউকে রিপ্লেস করতে হবে, মানে সিভি, কিউ ইকুয়ালস টু সিভি, হাফ সিভি ইন্টু ভি মানে হাফ সি ভি স্কোয়ার। যত মত তত পথ, এই প্রত্যেকটা টার্মই পোটেনশিয়াল এনার্জিকে ডিফাইন করে। ক্লিয়ার? এটা হলো আহিত পরিবাহীর দরুন স্থিতিশক্তি যেটা স্টোর হয়। ওকে, এবার নেক্সট টপিক চলে আসবো। নেক্সট টপিক হচ্ছে আধান বন্টন। দুটো পরিবাহীর মধ্যে কিভাবে আধান বন্টন হবে। তার আবার দুটো সাব টপিক আছে। দুটো পরিবাহীর মধ্যে আধান বন্টন। আচ্ছা, এর আবার দুটো সাব টপিক আছে। প্রথম টপিক হচ্ছে দুটো সমবিভবে থাকা পরিবাহীর মধ্যে আধান বন্টন। দুটো সমবিভবে থাকা মানে এইরকম একটা যদি পরিবাহী থাকে আর এরকম একটা যদি পরিবাহী থাকে, এটার চার্জ ধরলাম Q1, ঠিক আছে, ক্যাপাসিট্যান্স ধরলাম C1, বিভব দুটো সমবিভবে আছে বলেছে সব ভি, এটার ক্যাপাসিট্যান্স ধরলাম C2, এটার চার্জ ধরলাম Q2, পোটেনশিয়াল ভি। ওকে, তাহলে এটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে Q1 ইকুয়ালস টু C1 ইন্টু ভি আর Q2 ইকুয়ালস টু C2 ইন্টু ভি। ঠিক আছে, এবার টোটাল চার্জ তাহলে কি হচ্ছে, টোটাল চার্জ Q1 প্লাস Q2, দুটো পরিবাহীর মিলিয়ে টোটাল চার্জ Q ইকুয়ালস টু Q1 প্লাস Q2। ঠিক আছে, তার মানে ভি যদি কমন নিই C1 প্লাস C2,
বা এখান থেকে ভি কেও বলা যেতে পারছে ভি ইকুয়ালস টু কিউ বাই C1 প্লাস C2। বেশ, এখান থেকে আমি কি করতে পারছি, Q1কে এই ফর্মে লিখতে পারছি, Q1 ইকুয়ালস টু C1 ইন্টু ভির ভ্যালু কি আছে, কিউ ইন্টু C1 প্লাস C2, কিউ ডিভাইডেড বাই C1 ইন্টু C1 প্লাস C2, কিউ C1 প্লাস C2, ওকে, বা C1 বাই C2, C1 প্লাস C2 ইন্টু কিউ। সেরকমভাবে Q2কেও এইভাবে এক্সপ্রেস করা যাবে C2 বাই C1 প্লাস C2 ইন্টু কিউ। ঠিক আছে কিনা? এবার দুটোকে যদি আমি রেশিও করি, এখন এইভাবে Q1 ডিভাইডেড আধান বন্টন দেখবো তো, Q1 ডিভাইডেড বাই Q2, তাহলে কি পাচ্ছি, শুধুমাত্র পাচ্ছি দেখো C1, আচ্ছা লিখেই দিই C1 প্লাস C2, আর এটা থাকছে C2 ইন্টু কিউ ইন্টু C1 প্লাস C2, বা আলটিমেট পড়ে থাকছে এই কোয়ান্টিটি কেটে যাবে C1 বাই C2। এটা একটা ফর্ম পেলাম। ঠিক আছে, তাহলে পেয়ে যাচ্ছি কি Q1 বাই Q2, মানে আধান বন্টন কার উপর ডিপেন্ড করছে, শুধুমাত্র ক্যাপাসিটেন্সের উপরে, প্রপোর্শনাল হচ্ছে আধান বন্টনটা। এর চার্জ তার মানে তত বেশি হবে যত এর ক্যাপাসিটেন্স বেশি হবে, এর চার্জ তত বেশি হবে যত এর ক্যাপাসিটেন্স বেশি হবে। ওকে, আচ্ছা এটাকে এই ফর্মেও রিপ্রেজেন্ট করা যেতে পারে যদি গোলীয় পরিবাহী ধরা হয়, দুটোই যদি গোলীয় পরিবাহী ধরা হয়। এটা গোলীয় পরিবাহী ধরা হলো, তখন কি ধরা যেতে পারে, তখন কি ধরা হবে গোলীয় পরিবাহীর ক্ষেত্রে, কিউ ইকুয়ালস টু 4 পাই এপসাইলন 0 ইন্টু R1, আর শুধুমাত্র আর। এর ক্ষেত্রে দেখো যদি আমি Q1 চার্জ ধরি আর রেডিয়াস যদি এর R1 ধরে নিই, তাহলে কি হবে R1, আর এটার ক্ষেত্রে সেমভাবে Q2 ইকুয়ালস টু 4 পাই এপসাইলন 0 R2, এটা ডিভাইড করো, দেখো সেমভাবে Q1 বাই Q2 ইকুয়ালস টু R1 বাই R2। এটা একটা ফর্ম যদি গোলীয় পরিবাহী হয়। গোলীয় পরিবাহী হয়, দেন এই কেসটা হবে। এবার তলমাত্রিক ঘনত্ব হিসাবে যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে কিভাবে হবে, তলমাত্রিক ঘনত্ব সিগমা দিয়ে ডিফাইন করা হয়, মানে টোটাল চার্জ ডিভাইডেড বাই সারফেস এরিয়া, টোটাল চার্জ ডিভাইডেড বাই সারফেস এরিয়া, সেটাই হচ্ছে তলমাত্রিক ঘনত্ব, সিগমাকে ডিফাইন করে। এটার ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব কি হবে, Q1 গোলীয় পরিবাহী কিন্তু, আর এটা R1, তেমনি এটার ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব কি হবে, সিগমা, আচ্ছা সিগমা 1 এটা ধরে নিই, সিগমা 2 Q2 বাই 4 পাই R2, সরি R1 স্কোয়ার, R স্কোয়ার 4 পাই R স্কোয়ার, R2 স্কোয়ার। একবার এটা আর এটার প্রপোর্শন করলে, ডিভাইড করলে কি হয়, সিগমা 1 বাই C2 ইকুয়ালস টু Q1 বাই 4 পাই R1 স্কোয়ার ডিভাইডেড বাই Q2 বাই 4 পাই R2 স্কোয়ার। 4 পাই গেল, তাহলে পড়ে থাকলো কি Q1 বাই Q2 ইন্টু R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। Q1 বাই Q2 দেখো এইটা পেয়েছিলাম R1 বাই R2, ভ্যালু সিম্পলি পুট করবো, R1 বাই R2, R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার, একটা কেটে গেলে পড়ে থাকবে R2 বাই R1, মানে সিগমা 1 বাই সিগমা 2 প্লাস টু R2 বাই R1, মানে তলমাত্রিক ঘনত্ব ব্যাসার্ধের সঙ্গে ব্যস্তানুপাতিক রিলেশনে থাকে। তিনটে রিলেশন পেলাম, একটা হচ্ছে এটা জেনারেল রিলেশন,
আর এটা গোলীয় পরিবাহীর ক্ষেত্রে আধান বন্টন, আর এটা হচ্ছে তলমাত্রিক ঘনত্বের বন্টন গোলীয় পরিবাহীর ক্ষেত্রে। ব্যাস হলো। ওকে, এটা হচ্ছে ফার্স্ট কেস গেল। এবার সেকেন্ড কেস, দুটো ভিন্ন বিভবে থাকা পরিবাহীর মধ্যে আধান বন্টন। দুটো ভিন্ন বিভবে থাকা পরিবাহীর মধ্যে আধান কিভাবে বন্টিত হবে? দুটো ভিন্ন বিভবে থাকা পরিবাহীর মধ্যে আদান বন্টন কি করে হবে? সেরকম ভাবে দুটো হচ্ছে এরকম পরিবাহী ধরে নেব, ভিন্ন বিভবে আছে বলেছে, মানে V1 যদি এটা হয়, এটা যদি V2 হয়, এটার মধ্যে চার্জ Q1, এটার ক্যাপাসিট্যান্স C1, এটার ক্যাপাসিট্যান্স C2, এর মধ্যে চার্জ আছে Q2। ওকে, তাহলে Q1 আমি কি ধরতে পারছি? C1 ইন্টু V1। Q2 কি ধরতে পারছি? নিচে লিখি C2 ইন্টু V2। এবার তাহলে টোটাল চার্জ দুটো পরিবাহীর মধ্যে Q1 প্লাস Q2 মানে Q, তাহলে কি হয়ে যাচ্ছে? C1 V1 প্লাস C2 V2। ক্লিয়ার? এখন পর্যন্ত কোনো সমস্যা নেই? বেশ, এবার বলছে এই দুটো পরিবাহীকে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা হলো এবং ধরা হলো V1 ইজ গ্রেটার দেন V2, মানে চার্জ এখান থেকে এখানে যাবে। ঠিক আছে, যখনই পোটেনশিয়াল বেশি আছে তখন চার্জ ফ্লো উল্টো দিকে হবে, এদিক থেকে এদিকে, মানে এই দিকে চার্জ যাবে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে। ঠিক আছে, এবং at a certain moment, at a certain time, after a certain time, then V1 equals to V2 হয়ে যাবে, V1 equals to V2 হয়ে যাবে at a certain time, সেটা ধরে নিলাম V। তাহলে এটাকে আমি লিখতে পারছি, আচ্ছা চার্জ তো কনজার্ভ থাকবে, আমার ওয়্যার দিয়ে যুক্ত করার আগে যা আধান থাকবে যুক্ত করার পরেও সেম আধান থাকবে। এটাই ধরো 10টা আধান ছিল, এটাই ধরো 5টা আধান ছিল বা 6টা আধান ছিল, তাহলে তার দিয়ে টোটাল 16টা আধান। এবার তার দিয়ে যুক্ত করার পরে দেখা গেল এখান থেকে দুটো আধান চলে গেল, এটার 8টা আধান হয়ে গেল, 6টা ছিল দুটো নিল 8টা, আর এটার 10টা ছিল দুটো গেল 8টা হয়ে গেল। তারপর টোটাল আধান এটার পরে থাকলো 8টা, এটার 8টা, প্রথমে ছিল 10, এটাই ছিল 6। এখনো দেখো যুক্ত করার পরেও 8 প্লাস 8 16, প্রথমেও 16, টোটাল আধান হচ্ছে কনজার্ভ থাকবে। তাহলে কিন্তু বিভবটা এক হয়ে গেছে, তখন আমি লিখতে পারছি কি C1 প্লাস C2 ইন্টু V, বা V ইকুয়ালস টু এটাও লিখতে পারবো, তাহলে C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ওকে, এ নিয়ে কোনো কনফিউশন নেই, কোনো কনফিউশন নেই। তাহলে এবার ধরি, ধরাধরি ব্যাপার নেই। আচ্ছা, এটা বেরোলো V ইকুয়ালস টু, এই এক্সপ্রেশনটা পেলাম। আচ্ছা, আচ্ছা দেখো তো, এবার এটা তো কিছু চার্জ একে দিয়েছে, কতগুলো চার্জ তাহলে দিয়েছে? প্রথমে চার্জ ছিল Q1 ইকুয়ালস টু
C1 V1, তারপরে চার্জ কত হলো কিউ, ধরো কিউ ড্যাশ Q1 ড্যাশ C1 V, তাহলে কতগুলো চার্জ ছেড়েছে ওকে দিয়েছে, ধরলাম যে পরিমাণ চার্জ দিয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র Q1, যে পরিমাণ চার্জ দিয়েছে, তাহলে কি হবে এটা Q1 মাইনাস Q1 ড্যাশ মানে C1 V1 মাইনাস C1 V, মানে C1 কমন গেলে V1 মাইনাস V, এই পরিমাণ চার্জ ওকে দিয়েছে। এখন ভির ভ্যালু আমি কি জানি, এখানে এটা সাইডে লিখে দিলে ভালো হয়, ভির ভ্যালুটা C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ওকে, তাহলে এই ভ্যালুটা আমি পুট করে দেবো এবার এই ইকুয়েশন, C1 V1 মাইনাস C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ওকে, এবার এটার সঙ্গে আমি মাল্টিপ্লাই করলে কি হবে C1 ইন্টু C1 V1 প্লাস C2 V1 মাইনাস C1 V1 মাইনাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ঠিক আছে, তার মানে এই টার্মটা মায়ের ভোগে গেল, তাহলে পড়ে থাকলো কে, এখান থেকে একটা C2 কমন চলে আসবে না, মানে C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2, এই পরিমাণ চার্জ ওকে পাঠিয়েছে। ঠিক আছে, আমি তো বলছি পাঠিয়েছে, ও কি পেয়েছে, ও কি এতগুলো চার্জ পেয়েছে, সেটা দেখার জন্য আমাকে কি করতে হবে, সেটা দেখার জন্য দেখতে হবে যে ও কি পরিমাণ চার্জ পেয়েছে। এটা ধরো কিউ ধরে নিই Q1, আচ্ছা ওটার ইনিশিয়ালি চার্জ কত ছিল Q2, সেটা কত C2 V2। আচ্ছা, এবার যখন পোটেনশিয়াল সমান হলো, মানে C1 V পোটেনশিয়াল হলো, তখন চার্জ কি পরিমাণ হলো Q2 ড্যাশ ধরলাম, সেটা কত হলো C2 V। এই পোটেনশিয়ালটা যখন হলো, মানে কিছু চার্জ, যেহেতু V1 গ্রেটার দেন V2 ধরেছি, কিছু চার্জ ও গেইন করেছে, সেটা কত করেছে Q2 ড্যাশ মাইনাস Q2, এটা বেশি, V গ্রেটার দেন V2 হবে, তাহলেই তো চার্জ পাবে, ঠিক না, ইকুয়ালস টু C2 ইন্টু V মাইনাস V2। ক্লিয়ার? এবার এখানে আবার ভির ভ্যালু বসিয়ে দেবো, C2 ইন্টু ভির ভ্যালু কত, ওই যে লিখেছি C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2 মাইনাস V2। এখান থেকে আলটিমেট আমি কি পাচ্ছি C2, আচ্ছা C1 C2টা ওকে থাক, C2 ইন্টু C1 V1 প্লাস C2 V2 মাইনাস ধরলাম না, হবে C1 V2 মাইনাস C2 V2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ঠিক আছে, দেখো এর মধ্যে C2 V2 যাবে, তাহলে পড়ে থাকছে কে, হ্যাঁ C1 V1 মাইনাস C1 V2, দেখো এর মধ্যে C1 একটা কমন চলে আসবে, C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। দেখো এই চার্জ সমান কিনা, এটা যদি Q2 দেওয়া হয় সমান কিনা, তার মানে এই যতগুলো চার্জ ছেড়েছে এই ততগুলো চার্জ পেয়েছে, এখান থেকে সেটাই প্রুভ হলো। এবং আধান কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে সেটাও আমরা দেখতে পাচ্ছি। ক্লিয়ার? কোনো কনফিউশন নেই এই জায়গায়, ব্যাস।
এবার আমরা ঠিক আছে, এবার আমরা নেক্সট টপিকে চলে আসব। এই যে আদান প্রদান হলো, তার জন্য তার মানে শক্তি ক্ষয় হবে। অবশ্যই আদান এক জায়গা থেকে অন্য জায়গায় গায়ের জোরে পাঠাচ্ছে, জোর করে পাঠাচ্ছে, শক্তি খরচ করবে না? সে কি করে হয়? এটা তো সম্ভব নয়। সেই শক্তিটা কতটা লস হবে সেটা আমি বার করব। তাহলে আদান প্রদানের জন্য শক্তি ক্ষয়। আচ্ছা, যখন সমবিভব ছিল, সমবিভব দুটো এই ছিল, মানে যখন ভি আর ভি ছিল, দুটোই ভি, প্রথম কেসটা যেটা করলাম, তখন আদান প্রদান হবে না, কারণ বিভব যেহেতু সমান আছে, কেউ কাউকে চার্জ পাঠাবে না, কি না? বিভব যখন সমান থাকবে তখন চার্জ ফ্লো বন্ধ হয়ে যাবে। এখানেও যখন সেকেন্ড কেসটা, যখন V1 V2 যখন ওয়্যার দিয়ে কানেক্টেড করা হলো, তখন কি হবে? আদান প্রদান চলবে কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত না V1 = V2 হয়। মানে ফার্স্ট কেসেও যখন বি ছিল, তাদের যদি ওয়্যার দিয়ে কানেক্টও করা হয়, তাদের মধ্যে আদান প্রদান হবে না। ঠিক আছে, যেহেতু তাদের বিভব সমান আছে প্রথম থেকেই, সেটাই হচ্ছে কনসিডারেশনে ছিল। কিন্তু এখানে আদান প্রদান হয়েছে সেকেন্ড কেসে, তাহলে এখানে শক্তি ক্ষয়ও হবে ফর শিওর। সেটা কি পরিমাণ শক্তি ক্ষয় হবে? আচ্ছা, আদান প্রদানের পূর্বে মোট স্থিতি শক্তি কি হবে? এটার স্থিতি শক্তি আমরা বার করেছি, হাফ CV² হয় বা হাফ QV হয়, বার করেছি। তাহলে এখানে এইটা পুট করে দেখবো কি হয়। পূর্বে কত স্থিতি শক্তি ছিল এটার? হাফ C1V1² প্লাস ওটারও স্থিতি শক্তি ছিল কত? হাফ C2V2², নো ডাউট। এবার আদান প্রদানের পরে, अरे लिखे दी, तू भी क्या याद रखेगा मेरा भाई। আদান প্রদানের পরে মোট স্থিতি শক্তি, আরে আসতে এত নয় স্থিতি শক্তি, তো এখানে নয় আসবে না, কোথায় আসবে কথা। পরে কত? হাফ C1V² প্লাস হাফ C2V²। স্কোয়ার আবার নিচে লিখছি, কথাও তো। এবার ভির ভ্যালু কি? ওখানে আমি দেখতে পেয়েছি, লিখেই রেখেছি আগে থেকে, সেই ভ্যালুটা পুট করে দেবো। মানে কি থাকবে? হাফ C1 প্লাস C2, V²টা কমন চলে গেছে, V² জায়গায় লিখে দেবো C1V1² C1V1 প্লাস C2V2 এর হোল স্কোয়ার, ঠিক আছে, বাই C1 প্লাস C2 এর হোল স্কোয়ার। একটা স্কোয়ার যাবে বাবার ভোগে, তাহলে পড়ে থাকলো কি? হাফ C1V1 প্লাস C2V2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই C1 প্লাস C2। সিম্পল। তাহলে পূর্বে ছিল স্থিতিশক্তি এত, পরে হলো স্থিতিশক্তি এত, তাহলে আলটিমেট কি হচ্ছে? এইটা থেকে এইটা বিয়োগ করলে যেটা পড়ে থাকবে সেটাই হবে শক্তি লস অফ এনার্জি। তাহলে স্থিতিশক্তির ক্ষয় কত হবে? আরে এর মধ্যে তো ধরবে না, আচ্ছা ধরাতে হবে।
হাফ C1 V1 স্কোয়ার প্লাস হাফ C2 V2 স্কোয়ার মাইনাস C1 V1 প্লাস C2 V2 এর হোল স্কোয়ার, একটা হাফ ফ্যাক্টরও ছিল, ডিভাইডেড বাই C1 প্লাস C2। ঠিক আছে, এবার হাফ টার্মটা আমি কমন নিয়ে নিলাম, টোটাল হাফ ইন্টু এই টার্মটা দিয়ে লসাগু করে দিলাম। তো কি পড়ে থাকবে, C1 V1 স্কোয়ার প্লাস C2 V2 স্কোয়ার, এটার সঙ্গে C1 প্লাস C2 মাল্টিপ্লাই হবে, ডিভাইডেড বাই, ডিভাইড করার আগে এটা লিখে নিই, মাইনাস C1 V1 প্লাস C2 V2 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই C1 প্লাস C2, এটা টোটাল। আচ্ছা, এবার এদিকটাই করি, আর অসুবিধা নেই। এতটুকু জায়গার মধ্যে আর হচ্ছে না, বেশি বেশি জায়গা লাগবে। মানুষ এত জায়গা, তাও হচ্ছে জায়গার অভাব মানুষের। পপুলেশন যে হারে বাড়ছে, কি আর করা যাবে, ইকুয়ালস টু মাল্টিপ্লাই করে দাও জয় মা বলে, হাফ ইন্টু থার্ড ব্র্যাকেট স্টার্ট C1 দিয়ে মাল্টিপ্লাই, প্রথমে C1 স্কোয়ার V1 স্কোয়ার প্লাস C1 C2 V2 স্কোয়ার, C1 দিয়ে প্রথমে এই ফ্যাক্টরটাকে মাল্টিপ্লাই করছি, প্লাস C1 C2 V1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার V2 স্কোয়ার। ঠিক আছে, এবার এটাকে ভেঙে দেবো, তার আগে মাইনাস আগে আছে, মাইনাস C1 স্কোয়ার হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দেবো, V1 স্কোয়ার মাইনাস C2 V2 স্কোয়ার মাইনাস 2C1 C2 V1 V2 ডিভাইডেড বাই, কালিও শেষ হয়ে এসছে, বাস আমারও শেষ হয়ে এসছে, C1 প্লাস C2, ব্যাস হয়ে গেল। এর মধ্যে কে কে বাবার ভোগে আর মায়ের ভোগে যাবে, এটা 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 এটা, তাহলে দেখো প্রত্যেকটা টার্মে একটা C1 C2 কমন ফ্যাক্টর আছে, C1 C2 এটাকে টোটাল বার করে নেবো, নিচে C1 C2টাকেও, তাহলে এখানে বার করে নিলে কি হবে, C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2, তাহলে ওখানে কমন নিয়ে কি থাকলো, V1 স্কোয়ার প্লাস V2 স্কোয়ার মাইনাস 2V1 V2। ওকে, বা আলটিমেটলি আমি এটা বলতে পারছি C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 এর হোল স্কোয়ার। দেখো এই কোয়ান্টিটিটা কি কখনো নেগেটিভ হওয়া পসিবল? কখনোই পসিবল নয়, কারণ C1 C2 এগুলো সব পজিটিভ ভ্যালু, আর V1 মাইনাস V2 এটাও অলওয়েজ পজিটিভ ভ্যালু, কারণ এটা স্কোয়ার হিসাবে আছে, -2 এলেও বাইরেও যখন বেরিয়ে আসবে তখন 4 হবে, পজিটিভ ভ্যালু আছে। সো শক্তিক্ষয় যেটা হচ্ছে, লস অফ এনার্জি, এটা কখনো নেগেটিভ হওয়া পসিবল নয়, সবসময় একটা পজিটিভ ভ্যালু পাবো, মানে সবসময় একটা শক্তিক্ষয় হবে। আর মিনিমাম শক্তিক্ষয় কত হবে দেখতে পাচ্ছি 0, যখন V1 আর V2 যখন সমান হবে, সমান বিভবে থাকবে। ইজ ইট ক্লিয়ার? বোঝা গেছে? তো আজকে এত দূরই থাক, বাকি কথা পরের দিন হবে। সো ভালো থেকো সবাইকে অল দ্য বেস্ট, যে কন্ডিশনে আছো ততদিনের জন্য টাটা, বাই বাই।